অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। সাবধান, হুঁশিয়ার, অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। তার কাটার বাইরে গেট খুলে যে লোক প্রবেশ করেছেন তা ভেতরে প্রবেশ করান। সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পুশিন কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। সারা রাত বিজিবির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা নোক গেট খুলে পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। আমরা খুব সারা রাত আজ দিন সমানে আমরা বিজিবির সাথে সহযোগিতা করি। রাত জেগে সারা রাত আমরা বিজেপির সাথে অনেক পাবলিক, আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। হঠাৎ শুনছি যে রাত 3টার ধারে ওরা 6 জন নাগরিক পার করে দিয়েছে, আমাদের এলাকার মধ্যে ঢুকে দিয়েছে। আমরা ইন্ডিয়ার মধ্যে রাখিছি, আমরা প্রবেশ করতে দেবো না বাংলাদেশে। এটা আশা করছি যে বাংলাদেশে প্রবেশ করতে দেবো। তারপরে বিজেপি বিএসএফ এটা আইনে যেটা হবে এটা অবশ্যই মেনে নিতে হবে। পাট আপনার ইন্ডিয়ান বিএসএফ বুনতে মানা করছিল, তারপরে ওরা হয়েছে পাট বুনিছে। বুনার পরে আপনার ভারতের বিএসএফ যে দিক দিয়ে জঙ্গল সেদিক দিয়ে দেখা যাচ্ছে লোক আপনার পুশিং করছে। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি জানতে পার সাথে সাথে তারা ঘটনাস্থলে আসে। আসার পরে দেখে যে 6 জন লোক তারা পুশিং করে দেয়। তারপরে আমাদের বর্ডার গার্ড বিজেপি বাধা হয়ে দাঁড়িয়ে এখনো সীমান্তে আছে। সীমান্তে তারা অবস্থান করছে। ইনাদের কোনো খোঁজ খবর, ভারতের বিএসএফের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ইনারা পজিশন নিয়ে বা তাদের বাংলাদেশ বর্ডার গার্ডের যতটুক চেষ্টা পরিমাণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে আমরা একটা বড় সমস্যা ফেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত অবৈধভাবে এই যে আমাদের এখানে পুশিং করছে, এইটা আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। আমরা কোনোভাবে এই পুশিং মেনে নেব না। সেই ক্ষেত্রে যা কিছু করণীয় আমরা সবসময় বিজেপির পাশে আছি, দেশের পাশে আছি। দেশকে আমরা অত্যন্ত ভালোবাসি। দেশে এবার অবৈধ অনুপ্রবেশ কোনোভাবে আমরা মেনে নেব না। আমরা রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে হলেও একজনকেও আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেব না। অলরেডি আমরা কিন্তু একটা বড় সমস্যা ভোগ করছি। রোহিঙ্গারা এসে আমাদের দেশ বড় এখন বোঝা বহন করছে। এরকম দ্বিতীয়ত হোক এটা চাইনি। কোনোভাবে আমরা ভারত থেকে একজনকে পুশিং করতে দেব না। এটা আমাদের সেফ কথা। আমি এখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে 140-এর 4S মানে সাবফিলার। এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে তারা এই 6 জন নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। আমরা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। ধন্যবাদ।